প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি তোমাদের বলছি, তোমাদের যে 40 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আমি যে অধ্যায় বেসিসে যে প্রশ্নগুলো দেব এর মধ্যে তুমি 40-এর মধ্যে 35 কনফার্ম পাবেই। এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে তৈরি করতে হবে। নাও তাহলে শুরু করা যাক। 1 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো জাতিসংঘ। নেক্সট, 1947 সালে ড্যাশটির সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। 51, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? এটা দেখে নিও, তোমরা দেখে নিও, দরকার পড়ে তুমি স্ক্রিনশট করে রাখি দিও বড় কোশ্চেনগুলো, ঠিক আছে? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরে কোন দিনটি পালন করা হয়? 24 অক্টোবর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5। নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 15। এখানে একটু বলি, তোমার পিছনে প্রত্যেক প্রশ্নের পিছনে যে সালগুলো দেওয়া আছে ওই সালে ওই প্রশ্নটা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো, সেগুলো তুমিও একটু ভালো করে দেখো। নেক্সট, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15। নেক্সট, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যর প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1950। নেক্সট, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে? 111। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের কাজ উল্লেখ করো। মানব অধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ করা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? তোমরা একটু প্রশ্নটা একটু দেখো ভালো করে, দরকার পড়ে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জ সনদের সংশোধনে অংশগ্রহণ করেন? নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা। নেক্সট, নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভিটো প্রয়োগ ক্ষমতা আছে? আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ইংল্যান্ড। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে? আন্তোনিও গুতারেস। অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 54 জন। নেক্সট, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। নেক্সট দেখো, ইউনেস্কো কি? দেখে নাও একটু ভালো করে। নেক্সট, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 193। নেক্সট, ইউএনওর বা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে অনুচ্ছেদের সংখ্যা কটি? 111। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লিখো। হু, ইউনেস্কো। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লিখো। নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? 2 বছর। নেক্সট, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল কত বছর? 9 বছর। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে কোনো একটি নীতি উল্লেখ করো। সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম দেশটির নাম কি? দক্ষিণ সুদান। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়? 1/3। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন? সাধারণ সভা। ওসি পরিষদের একটি কাজ উল্লেখ করো। ওসি অঞ্চলগুলির কাজকর্ম পরিচালনা ও তত্ত্বাবধান করা। নিও কি? নিওর পূর্ণ নাম হলো নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। 1974 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সাধারণ সভা নিও সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করে। ভেটো ক্ষমতা কি? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের অসম্মতিসূচক ভোটদানকে ভেটো ক্ষমতা বলে। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? সনদ। ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? মন্ট্রিল। এরপর, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? একটু দেখে নাও তোমরা। তারপর, ওসি পরিষদ বলতে কি বোঝায়? এটাও একটু তোমরা দেখে নাও।
দেখে নাও একটু ওসি পরিষদ বলতে কী বোঝায়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ সাধারণ সদস্যগণের দ্বারা নির্বাচিত হন। এখানে সাধারণ সভার কথাটা বারবার প্রয়োগ করা হয়েছে, তো তোমরা এটা দেবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ সাধারণ সভার সদস্যগণের দ্বারা নির্বাচিত হন। নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? গভর্নর পরিষদ। নেক্সট, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্যকে বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্বশান্তি স্থাপনের চেষ্টা করা। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।